মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় সামরিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানকে ঘিরে চলমান কৌশলগত চাপের অংশ হিসেবে একদিকে বিশাল নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেই উন্নত অস্ত্র ও গোলাবারুদ কেনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে এই দুটি পদক্ষেপ মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে নতুন নিরাপত্তার উদ্বেগ তৈরি করছে। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের উপর আরোপিত অবরোধ কার্যকর রাখতে মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে বর্তমানে দুটি বিমানবাহী রণতরী সহ অন্তত 26টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। গত 13 এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর উপর কঠোর নজরদারি ও অবরোধ কার্যক্রম জোরদার করে মার্কিন সামরিক বাহিনী। এর অংশ হিসাবে বিভিন্ন কৌশলগত অবস্থানে যুদ্ধজাহাজগুলো অবস্থান নিয়েছে। মার্কিন সেনারা ইতিমধ্যে অন্তত 3টি জাহাজে তল্লাশি অভিযান চালিয়েছে, যার মধ্যে 2টি অভিযান পরিচালিত হয় পারস্য উপসাগর থেকে প্রায় 2000 মাইল দূরে ভারত মহাসাগরে। সর্বশেষ বুধবার রাতে নিষেধাজ্ঞার আওতাধীন একটি তেলবাহী জাহাজে অভিযান চালানো হয়, যা পেন্টাগনের দাবি অনুযায়ী ইরান থেকে তেল পরিবহন করছিল। বর্তমানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে মধ্যপ্রাচ্যের জলসীমায় 19টি শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এই নৌবহরের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী দুটি বিমানবাহী রণতরী, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এসব রণতরীর নিরাপত্তায় একাধিক ডেস্ট্রয়ার, কমব্যাট শিপ এবং অ্যাম্ফিবিয়াস যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। পাশাপাশি ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় আলাদাভাবে আরো 7টি মার্কিন যুদ্ধজাহাজ নজরদারি চালাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান বিরোধী নিষেধাজ্ঞা কার্যকর এবং আঞ্চলিক কৌশলগত আধিপত্য বজায় রাখাই এই সামরিক উপস্থিতির মূল লক্ষ্য। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতকে সামনে রেখে সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় 20 কোটি মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক আকাশ থেকে নিক্ষেপযোগ্য গোলাবারুদ সরবরাহের জন্য শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসকে কার্যাদেশ দিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা এবং সমরাস্ত্রের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যেই এই বিনিয়োগ করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, নিজস্ব গোলাবারুদ সরবরাহ ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা এখন জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। তবে এই অস্ত্র ক্রয় নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ছে। গাজায় চলমান সংঘাতের কারণে যখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জোরালো হচ্ছে, ঠিক তখনই বড় অঙ্কের সামরিক ক্রয়ের সিদ্ধান্ত নতুন বিতর্ক সৃষ্টি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর মতে, একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং অন্যদিকে ইসরায়েলের অস্ত্র সংগ্রহ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরো জটিল করে তুলতে পারে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এইসব পদক্ষেপ অঞ্চলের সংঘাত দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।